যার ভিতরে আছে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, মানুষকে অন্যায় করে হত্যা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন বিষ পান করে আত্মহত্যা করতে পারে না, সে কোনোদিন গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে পারে না, কোনো মানুষকে এইভাবে অন্যায় কাজে সে লিপ্ত হয়ে থাকতে পারে না। আল্লাহর ভয় করতে হবে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ সর্বশক্তিমান, আপনাকে আমাকে সৃষ্টি সেরা করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। কোনটা সঠিক কোনটা বেঠিক এই নির্ণয় করার জন্য পবিত্র কোরআন আর সহিহ হাদিস পাঠিয়েছেন। এই পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুকূলে আপনারা আমার চলার জন্য সার্বিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, বৈষয়িক জীবনে, ব্যক্তিগত জীবনে এই পবিত্র কোরআন সহিহ হাদিস ওই অনুকূলে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি গাইড আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। যে পরকালে সেই দিন যেদিন সূর্য মাথার দিকে নিচের দিকে নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফুটে উঠবে। কিছুদিন আগে দেখলেন না, কয়েক মাস আগে কি গরম গেছিল, এত রোদ্রের তাপ 40-42 ডিগ্রি পর্যন্ত বাংলাদেশে তাপ ডিগ্রি হয়েছিল। তাই এইটা সহ্য করতে পারছিলাম না। বৈজ্ঞানিক মতে আমরা জানতে পেরেছি সূর্য 9,30,00,000 মাইল দূরে, তার চেয়ে বেশি হতে পারে। তাই এই সূর্যের কিরণ এত দূর, তাই আমরা এই তাপ সহ্য করতে পারছি না, 40-42 ডিগ্রি তাপ। আর কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন এই সূর্য আস্তে আস্তে মাথার নিচের দিকে নেমে আসবে। সেই দিন মাথার মগজগুলো টকবক করে ফুটে উঠবে। যেমন মা বোনেরা দুধ জাল দেয়, দুধ জাল দেওয়ার পর গরম হলে বা চা জাল যখন পানি জাল দেওয়া হয় তখন টকবক করে ফুটে ওঠে, ওঠে না ওঠে না বলেন? কিয়ামতের মাঠে মাথার মগজগুলো এইভাবে টকবক করে ফুটে উঠবে। সেই দিন কোনো রেহাই নাই। এই ভাবাও অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের পরকালে চিন্তা ভাবনা করে তাদের উচিত আগামীকালের জন্য সে কি নিয়ে আসছে। এটা প্রত্যেকেই, যার ভিতরে ভয় আছে, আল্লাহ ভীতি আছে, সে পরকালে সে চিন্তা ভাবনা করবে। আর যার আল্লাহর প্রতি ভয় নাই, ভীতি নাই, সে পরকালে তার কোনো চিন্তা ভাবনা নাই, দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত, দুনিয়ার সব সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত, পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত, আত্মস্বজন নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, ক্ষেত খামারে ফসল আবাদ করার জন্য ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এগুলোই ঠিক, সব করবেন, কিন্তু এগুলো না। আল্লাহর ভয় এই জন্য করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিলেন কি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ এখানে কি জন্য ভাইয়ের কথা বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুসলমানগণ এক অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে তোমরা কি করো? মিটিয়ে দাও। ইত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো মাঝখানে, এই আয়াতের মাঝখানে আল্লাহ ইত্তাকুল্লাহ শব্দটা বললেন এই কারণে, যখন তোমরা ফায়সালা করবেন, যখন মিটিয়ে দেওয়ার জন্য চেয়ারে বসবে, তুমি ইমাম সাহেব হও, হাজি হও, গাজী হও, মোড়ল হও, মাতব্বর হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, রাজা হও, বাদশাহ হও, মন্ত্রী হও, যেই হও না কেন, ইমাম সাহেব হও আর যেই হও না কেন, ইত্তাকুল্লাহ ফায়সালা করবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে, এর বাইরে কোনো বিচার করা যাবে না। যদি করেন তাহলে আল্লাহর ভয় করলাম, আর যদি না করি তাহলে আল্লাহর ভয় করলাম না। আজকে দ্রব্যের মূল্যের যেভাবে বৃদ্ধি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য
ওয়ালে পিঠ ঠেকে গেছে। গতকাল না কবে যেন দোকান থেকে কাঁচকলা নিয়ে গেল, বলে কত করে কেজি? 70 টাকা। চাউলটাই 60 টাকা 55 টাকাও পাওয়া যায়। কি বলেন, কথা ঠিক কিনা? আর 1 কেজি কলা, কাঁচকলার দাম হলো 70 টাকা, আর এক কলা কত 60 টাকা। তাই খাবেন কি? 1 কেজিতে কলাও অনেক সময় দেখা যায় সাংসারিক যার 10 জন সদস্য আছে, 8 জন 5 জন সদস্য আছে, 1 কেজি কলা অন্তত হয় না, অন্তত কমপক্ষে 2 কেজি কলা নিয়ে যায় লাগে। তাহলে এই কলা এই গেল, আরো অন্যান্য তরি তরকার সব দাম বেড়ে গেছে। শুধু পটলের দাম একটু কম, 30 টাকা, তা বোধহয় 35 টাকা। আর ঢেঁড়সের দাম বোধহয় একটু কম আছে সম্ভবত। আপনারা কেনাকাটা করেন তো, আমিও সুযোগ পাই, যতটুকু আমি জানি। আলু 60 টাকা হয়ে গেছিল, এখন একটু 58 টাকা, 2 টাকা কমাই গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছেন না আপনারা? কি জন্য বলবেন? এন কমিনি? হ্যাঁ, এন কমানোর দরকার আছে না? 2 টাকা কমে গেল, আলহামদুলিল্লাহ বললেন। তাহলে এই যে দ্রব্য মূল্যে বেড়ে যাওয়ার কারণে এক সাধু ব্যবসায়ীরা তারা আরো কারিকাজি শুরু করে দিয়েছে, ওজনে কম দেবে। 1 কেজি কলা নিয়েছেন, বাড়ি আনতে আনতে 900 গ্রাম হবে। এ কথা ঠিক। মাছ কিনে আনলেন 1 কেজি, বাড়ি এনে মেপি দেখেন 900 কি 800 ওজন হয়ে গেছে। আবার ব্যবসায়ী যা যে কোনো জিনিস দ্রব্যের মূল্য যখন বৃদ্ধি হয়, তখন তার আরো ব্যবসায়ীরা অন্যরকম কৌশল করে লাভবান হওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা কৌশল করে। যেমন মাছের ভিতরে ইঞ্জেকশন দিয়ে পানি ঢুকে দেয়। কালকে আমার মাছ করতে গিয়ে আমার খোকা মা বলছে, পেটের মধ্যে পানি কেন? আর তা জানি না, তুমি করো, পেটের মধ্যে পানি। তাহলে এই সমস্ত ব্যবসায়ীরা কি ধরনের সব জিনিসে ভেজাল, বাংলাদেশে ভেজাল পরিণত হয়ে গেছে। আসলে বাংলাদেশে মানুষগুলো ভেজালে পরিণত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে এই আল্লাহর বান্দা, এই মানুষেরা নির্ভেজাল মানুষ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ভেজাল দূর হবে না। কথা ঠিক কিনা? নির্ভেজাল মানুষ হতে হবে, সহি আকীদার মানুষ হতে হবে। তাহলে এই ইত্তাকুল্লাহ, তখন সে আল্লাহর ভয় করবে। যারা ওজনে কম দেয় তারা কি আল্লাহর ভয় করে? যারা জিনিসে ভেজাল দেয় তারা কি আল্লাহর ভয় করে? আল্লাহর ভয় করে না। আল্লাহর যদি ভয় করত, সরকার ডিজিটাল নিয়মে মাপার যন্ত্র দিয়েছে, প্রত্যেক বাজারে সাপ্লাই হয়ে গেছে। এই ব্যবসায়ীরা সরকার ডিজিটাল মাপ দিয়েছে, ওরা আরো ওর মধ্যে ডিজিটাল শুরু করে দিয়েছে। কমানোর জন্য কি করা যায়? আরো যেন আমার 1 কেজি মালের জন্য 100 কমপক্ষের জন্য কমানি যায়, তার জন্য ডিজিটাল নিয়ম করে নিয়েছে। ওরাই জানে, আমরা তো জানি না। সাবধান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ভয়ের মতন ভয় করতে হবে। আমার বাবাজিরা, ভাই আমার, কেমন ভয় করতে হবে? আজকে সমাজে দেখেন নারীরা ঠিক মতন রাস্তায় একা একা চলতে পারছে না। না জানি কোন যুবক আমাকে ধরে নিয়ে যায় নাকি, অপহরণ হয় নাকি। আপনার মেয়ে কলেজে গেছে, পিতা মাতা চিন্তা ভাবনা করে আমার মেয়ে ঠিক মতন রাজশাহী ভার্সিটি পড়ে, ঠিক মতন পড়াশোনা হচ্ছে কিনা, না জানি কোনো সমস্যা হচ্ছে কিনা, টেনশন করে। কি বলেন, কথা ঠিক কিনা? এই টেনশন মুক্ত তখনই হবে যখন মানুষ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে চলবে। প্রত্যেক মানুষটা আল্লাহর ভয় করে চলবে, তখন মানুষ নির্দ্বিধায় আরামে ঘুমাতে পারবে, তার টেনশন কোন রকম থাকবে না। বাদরা ভাই আমার, তবে ওই নারীরা ধরাশায়ী হবে। আপনার মেয়ে ওই ধরাশায়ী তখন হবে যখন আপনার মেয়ে বেহাপানা রাস্তায় চলাফেরা করবে। তখন ওই যুবক আপনার মেয়ের সাথে সম্পর্ক গড়ার জন্য কথা বলতে বলতে ভাব পিরিত তৈরি হয়ে যাবে। কমপক্ষে 2 মাসের মধ্যে লাইন ক্লিয়ার হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? লাইন ক্লিয়ার হতে 2 মাস তো লাগবে নাকি? 2 মাস 3 মাস লাগবে। রাগ করছেন নাকি আমার পরে? আমি তো আপনাদের লক্ষ্য করে বলছি না। এই সমাজের এই অবস্থা, আল্লাহর ভয় নেই ওই যুবকের। যুবক ভাইরা, বনী ইসরাইল বংশের সেই ঘটনা ভুলে গিয়েছ? যদি আল্লাহর ভয় করতে হয়, তাহলে ওই যুবক কখনো একটা মেয়ে, সে যাচ্ছে সাতক্ষীরা, এখান থেকে রোড হয়ে চলে যাচ্ছে
কোনো তার দিকে তাকাবার, খেয়াল করার বা জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই থাকে না। কথা ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকে। কিছু বখাটে ছেলে বাংলাদেশে, আপনাদের তলেই গেছে আছে কিনা জানি না, এই মোড়ে মোড়ে তাক করে বসে থাকে, আড্ডা দেয়, তাক করে থাকে। আর কোন মেয়েটা? আর এই মেয়েরা বিহাপনা চলার কারণে আজকে এই মেয়েরা বেশিরভাগে ধর্ষিত হচ্ছে, অপহরণ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ওর দোষের কারণে হচ্ছে। যদি কথার কথা মেয়েটা যদি ঢেকে ঢুকে যায়, ও চেহারা স্বরূপ যদি দেখতে না পায়, তাহলে কোনো মানুষ তার দিকে তাকাবে না, কোনো যুবক তার দিকে। আরে ওইরকম ভাবে সাজিদদের যুবক তো দূরের কথা, বুড়ো মানুষও তার দিকে তাকাবে। কি বলেন? কথা ঠিক কিনা? রাগ করবেন না বাতিরা ভাই আমার। বনি ইসরাইল বংশের 3 বন্ধু যখন বিপদে গুহার মধ্যে পড়েছিল, বেরোবার মতন পথ ছিল না, দেখে যে দরজা দিয়া যে 3 বন্ধু প্রবেশ করেছিল গুহার মধ্যে, সেই বন্ধুগুলো এসে দেখে দরজা বন্ধ। এইবার ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমরা কিভাবে এই গুহা থেকে আমরা বেরিয়ে যাব, আমরা কিভাবে বের হব? হাইরে আমাদের কোনো দরজা নাই, জানলা নাই, যে পথ দিয়া, যে সুড়ঙ্গ দিয়া, যে দরজা দিয়া আমরা গুহার মধ্যে প্রবেশ করেছিলাম, একটা পাথর দিয়ে আটকানো, এখন আমাদের বেরোবার কোনো রাস্তা নাই। বাদরা ভাই আমার, ওই 3 বন্ধু এর ওর গলা দলিয়ে করে কান্না শুরু করে দিয়েছে। আমরা কি করবো, অপরাধ করেছি। তখন এক বন্ধু বলে, ওরে ভাই, তোমরা দুনিয়ায় এইভাবে যা নেকির কাজ করেছো, কান্নাকাটি করে লাভ নাই। এই গুহার মধ্যে দুনিয়ায় কে কি ভালো কাজ করেছো, নেক কাজ করেছো, সৎ কাজ করেছো, তাহলে যদি আল্লাহর কাছে গুহার মধ্যে ব্যক্ত যদি আমরা করতে পারি, আল্লাহর কাছে যদি সে কথাগুলো তুলে ধরতে পারি, এর বদলতে মহান রব্বুল আলামিন আমাদের এই গুহার থেকে তিনি উদ্ধার করে দিতে পারেন। তাছাড়া আমাদের উদ্ধার করার মতন কেউ নাই। সুবহানাল্লাহ। 2 বন্ধুর কথা বলবো না, শেষে এক বন্ধু বলছে, রব্বুল আলামিন আমার এক চাচাতো বোনকে আমি সুযোগ পেয়ে আমি তার ব্যবহার করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমার বোন বলেছিল, ইত্তাকুল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার গায়ে স্পর্শ করো না। এই কথাটা যখন আমাকে বলেছিল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি সেখান থেকে আমার বোনের থেকে আমি পৃথক হয়ে আমি চলে আসছিলাম। আমি ইচ্ছা করলে আমার বোনকে আমি ব্যবহার করতে পারতাম, আমি তাকে আর স্পর্শ করতে পারতাম, কেননা সে নারী সন্তান আর আমি পুরুষ সন্তান, তার চাইতে শক্তি আমার বেশি। কিন্তু রব্বুল আলামিন আমার বোন যখন আমার এই ভাষাটা যখন বলেছিল, ভাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আমার টাচ করো না, আমার স্পর্শ করো না, সেখান থেকে আমি ভয় করে আল্লাহ আমি চলে আসছি, আমার বোনের গায়ে আমি স্পর্শ করি না, আমি তোমার ভয় সেই দিন করেছিলাম। আল্লাহ, এই কথাটা যদি সত্য হয়, এই গুহার মধ্যে পড়ে আসি, এর থেকে তুমি কেমনে ভাবে আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, আমরা তা দেখবার চাই, তোমার কাছে এইভাবে কাকুতি মিনতি করছি। আল্লাহ, তুমি এই গুহা থেকে আমাদেরকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে 3 ভাগের 1 ভাগ ওই পাথর কেন সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার বান্দা যে কথাগুলো গুহার মধ্যে ব্যক্ত করেছে, প্রকাশ করেছে, সত্য কথা বলেছে, আল্লাহর ভয় তার ভিতরে ছিল। ওই সময় সে ইচ্ছা করলে ওই বোনকে সে ধর্ষণ করতে পারত, স্পর্শ করতে পারত, তা না করে যখনই সে শুনেছে, সে দাওয়াত দিয়েছে তাকুল্লাহ, এই আল্লাহর ভয়তে সে আর গায়ে স্পর্শ করে নাই, সরে আছে। এই কথা ঠিক। এই জন্য আমি আল্লাহ, আমি ওই ফেরেশতা, যাও 3 ভাগের 1 ভাগ ওই পাথর কানা সরাই দিয়ে আসো। সুবহানাল্লাহ। এর নাম হলো তাকুল্লাহ, আল্লাহর ভয়। বাংলাদেশের যুবক ভাইরা আল্লাহর ভয় করে চলেন। বাদরা ভাই আমার, এই কথা বলতে যাই, আল্লাহর ভয় হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করতে হবে।
ভয়ের মতন ভয় করতে হবে। তাহলে ভয় কেরকম, ভয়ের মতন ভয় কেমন করতে হবে শোনেন, সংক্ষিপ্ত একটু ছোট্ট। এটা কোরআন হাদিসের ঘটনা না, এটা গল্পের মাধ্যমে জ্ঞান। এক রাজা দেখে এই রাস্তা দিয়ে এক দরবেশ যাতায়াত করে। রাজা ওই দরবেশের যাতায়াতে দেখে মন গলে গেল। এক পর্যায়ে ওই দারোয়ানকে বলে, দারোয়ান এই রাস্তা দিয়ে এক বাদশা এক দরবেশ যায়, খেয়াল করেছো? হ্যাঁ হুজুর খেয়াল করেছি, কালকে ধরে নিয়ে আসবে। এইবার বাদশা রাজা এইখানে এই দরবেশ নিয়ে আসলো, ধরিয়ে আনলো বাদশার কাছে। আনার পর এইবার বাদশা বলছে, দরবেশ হুজুর আপনাকে ডাকলাম এর জন্য কোনো ভয়ের কারণ নাই। আপনার চালচলন দেখে, আপনার এই অবস্থা দেখে আমার খুব মন হৃদয় গলে গেছে। তা আমিও আপনার মতন আল্লাহ হতে চাই, একজন দরবেশ হতে চাই। তা আমি কোন আমল করলে, কোন কাজ করলে আপনার মতন দরবেশ হতে পারবো? তখন ওই দরবেশ বলছে, আপনি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবেন, মরণকে স্মরণ করবেন। হুজুর দিনে কতবার করে মরণকে স্মরণ করবো? অন্তত কমপক্ষে 41 দিন। বলে আচ্ছা ঠিক আছে। হুজুরের মোটামুটি আপ্যায়ন যা করার দরকার সুন্দর করে আপ্যায়ন করে বিদায় দিয়ে দিলেন। মাস 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল, 4 সপ্তাহ হয়ে গেল, 40 দিন হয়ে গেল, দরবেশের মতন হতে পারলো না। রাগ করে দারোয়ানকে বলকে, দারোয়ান বলে জি জাফর, ওই যে বদমাশ লম্পট দরবেশ জুব্বা জামা গায়ে দিয়ে যায়, টুপি মাথায় দিয়ে, ওই হুজুরকে, ওই ভণ্ড হুজুরকে ধরে নিয়ে হাত পা বেঁধে আমার সামনে হাজির করে সেদিন নিয়েছিল সম্মানের সাথে, আজকে নিয়ে যাচ্ছে তাকে অপমান করে। দরবেশ বলছে, হুজুর আমি কি অপরাধ করলাম? কোনো কথা না, এ হাকিম সাহেব লেগো, আগামীকাল এই দরবেশকে বেলা 11টার সময় ফাঁসি দেওয়া হবে। আর মুশকিল, বেলা 11টার সময় ফাঁসি যাবে, আমি কি অপরাধ করেছি? বলো কোনো কথা না, যাও, কোনো কথা নেই। বলে তো ঠিক আছে। এই দরবেশ বলছে, হুজুর আগামীকাল বেলা 11টার সময় আপনি আমাকে ফাঁসি দেন। আমি ফাঁসি মেনে নিলাম, আমি এখান থেকে পালাই যাব না, তবে আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে এখান থেকে আগামীকাল 10টা পর্যন্ত কি 10:30 পর্যন্ত আপনার এই রাজ্যটা আমি একটু চালাবো। বলে আর মুশকিল। বলে হ্যাঁ, আমি কোথাও বলে যাবো না, আগামীকাল ঠিক ঘড়ি ঘন্টায় 11টা বাজবে, আপনি আমাকে ফাঁসি দেবেন, আমি ফাঁসি মেনে নেবো, আমি পালাই, কোথাও যাবো না, আমার শর্তটা আপনাকে মানতে হবে। তাই করে হলো, ঠিক আছে। এমন সময় এক বাদামারা এসে, বাদাম নেবে নাকি, বাদাম নেবে নাকি, দেখেন না বিভিন্ন মিটিংয়ে ওয়াজ মাহফিলে বাদামালা ঘুরি ঘুরি বেড়ায়, তো ওই রকম। তা যা হোক, এইবারে দরবেশ সাহেব এখন তিনি বাদশাহ, এনার শক্তি এখন বেশি, ইনি সব যা বলবেন সেনারা তাই করবে, সেনাপতিরা তাই করবে, সৈনিক বাহিনীরা তাই করবে। এইবার যখন ওই বাদামালাকে বলা হলো, এই দাও ওই বাদামালাকে ধরে নিয়ে আসো। এবার ধরিয়ে আনার পর বসাই বলছে, দেখো আগামীকাল বেলা 10টার সময় এই বাদামালাকে ফাঁসি দেওয়া হবে। মা মুশকিল, হুজুর আমি কি অপরাধ করেছি? আপনি আগামীকাল বেলা 10টার সময় আমাকে ফাঁকি দিয়ে, কোনো কথা নাই, ওকে হাজতের মধ্যে তালাককে আবদ্ধ করে রেখে দাও। তাই করা হলো। করার পর এবার বলছে, হে আমার সেনাপতিরা, সৈনিক বাহিনীরা, বলে জি এই বাজারের মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী মেয়ে জোগাড় করে আনতে পারবা? বলে হ্যাঁ পারবো। আচ্ছা তাই করা হলো। এইবার মেয়েটাকে আনি, বলে মা তুমি কোনো টেনশন করো না, তোমার কোনো চিন্তা নাই, ওই ঘরের মধ্যে একটা বাদামালা যুবক আছে, ওই ঘরের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, সারা রাত তোমাকে সুযোগ দেওয়া হবে। তুমি যদি এই বাদামালাকে তুমি যদি তাকে আকৃষ্ট করতে পারো, তাকে যদি তুমি মিলামিশ করতে পারো, তাহলে আগামীকাল তোমাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, সম্মানের সাথে বিদায় দেওয়া হবে। পারবে মা? বলে হ্যাঁ পারবো। আর ওই পূর্বে বাদশাকে বলা হলো, এই জানলার কাছে আপনাকে একটা ইজি চেয়ার দেওয়া হবে, এই জানলার কাছে সারা রাত আপনি তাকাই থাকবেন, ঘুম পড়বেন না, দেখবেন ওই বাদামালার মেয়েটা করে কি। বাজিরা ভাইরামার, আমি বলতেছি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করো। ভয়ের মতন ভয় করতে হলে কেমন ভয় করতে হবে? ওই বাদামালার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাজিরা ভাইরামার, ওই মেয়েটা যখন ওই বাদামালার ঘরে যখন ঢুকানো হলো, মেয়েটা কোন চেষ্টা করে নাই, সারা রাত জেগে ওই বাদামালাকে এত চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ওই বাদামালায় কোন রকম তার দিকে তাকাচ্ছে না, খালি চোখের পানি ফেলে করুণ করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক দাড়ি ভিজে যাচ্ছে, কাপড় সামানাদি সব ভিজে, জমিন ভিজে যাচ্ছে। বাদরা ভার আমার এইভাবে রাত কেটে গেল, কিন্তু বাদামাল্লা তার দিকে
একটিবার ভ্রুক্ষেপ করলো না, তাকায়ে দেখলো না। মেয়েটা অত চেষ্টা করার পরও, এত সাধনা করার পরও, কত নাচ গান করার পরও, এত সুন্দরী নারী তার মধ্যে দেওয়ার পরেও বাদামালা তার দিকে একটিবারও তাকায় দেখাই নাই। হজরে আজান হয়ে গেল। এইবার ওই পূর্বে সে বাদশাকে, যাকে ডিউটি দেওয়া হয়েছিল জান্নার কাছে, তাকে ডাকা হলো এবং মেয়েটাকে ডাকা হলো। ডাকার পর এইবার ওই ব্যক্তিকে বলা হলো, আমি আপনাকে সারা রাত একটা চেয়ার দিয়েছিলাম আপনাকে চকিদার জন্য, ওই বাদামালার যুবতী কি করে একটু দেখবেন, আপনি কি সারা রাত ঘুমাইছিলেন? বললো, না, আমি ঠিক মতন হুজুর আমি ডিউটি পালন করেছি, আমি ঘুম পড়ি নাই। বলে, কি ডাকলেন? বললেন, হুজুর গো, ওই মেয়েটা এত সুন্দরী মেয়ে আমি জীবনে কোনো জায়গায় দেখেছি কিনা মনে পড়ে না, এত সুন্দর রূপসী মেয়ে বাদামালার ঘরে আপনি ছেড়ে দিলেন। মেয়েটা এত চেষ্টা করলো সারা রাত ওই বাদামালাকে আকৃষ্ট করার জন্য, হুজুর গো, কিন্তু আমি দেখলাম বাদামালা তার দিকে তাকানো দ্রুত দূরের কথা, কানতে কানতে তার সব ভিজে শেষ হয়ে গেছে। হুজুর গো, সেই এই জন্য তা ওই মেয়েটার দিকে একটিবারও ভ্রুক্ষেপ করে নাই, একটিবারও তাকাই নাই, দেখেই নাই। তার পাশে কেমন মেয়ে, কেমন দেখতে, একটিবারও তাকাই দেখে নাই। অথচ সারা রাত কানতে কানতে এইভাবে রাত হয়ে গেছে। মেয়েটা চেষ্টা করে চেষ্টা বিফল হয়ে গেছে। তখন এই বাচ্চা বলছে, আপনি এতে কি বললেন? বললেন, হুজুর, ওই যে আগামীকাল 10টার সময় আপনি ফাঁসি দিবেন, এই কানতে কানতে তা সারা রাত তার কেটে গেছে, সে আল্লাহর ভয়। মানে তখন এই বাচ্চা বলছে, আমি আপনাকে 41 দিন সময় দিয়ে গেছিলাম, আপনি আল্লাহর ভয় করতে পারলেন না, মরণকে স্মরণ করতে পারলেন না, আর এক রাতে বাদামালা কি করে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে ভয় করলো। তখন ওই বাচ্চা বলছে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিবেন, সত্যিকার যেভাবে আল্লাহর ভয় করার দরকার সেভাবে আমি ভয় করি নাই, মরণকে স্মরণ করি নাই, যার জন্য আপনার মতন আমি দরবেশ হতে পারি নাই। জান, আপনাদের সকলকে আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করতে হবে। বাদিরা ভাই আমার, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, মানুষকে অন্যায় করে হত্যা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন বিষ পান করে আত্মহত্যা করতে পারে না, সে কোনোদিন গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে পারে না, কোনো মানুষকে এইভাবে অন্যায় কাজে সে লিপ্ত হয়ে থাকতে পারে না। আল্লাহর ভয় করতে হবে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ সর্বশক্তিমান, আপনাকে আমাকে সৃষ্টি সেরা করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। কোনটা সঠিক কোনটা বেঠিক এই নির্ণয় করার জন্য পবিত্র কোরআন আর সহিহ হাদিস পাঠিয়েছেন। এই পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুকূলে আপনারা আমার চলার জন্য সার্বিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, বৈষয়িক জীবনে, ব্যক্তিগত জীবনে এই পবিত্র কোরআন সহিহ হাদিস ওই অনুকূলে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি গাইড আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। মানুষ যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, অর্থ পড়ে, তরজমা পড়ে, তাফসীর পড়ে, একটা হাদিস যদি পড়ে, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ বিন আব্দুল হালিম বলছি, কোন যুবক, কোন মুরব্বী, কোন মা যদি প্রত্যেক দিন যদি কোরআন হাদিস রিসার্চ করে, পড়ে, এই মানুষটা কখনো ভেজাল মানুষ হতে পারে না। এই মানুষটা হবে পিওর মানুষ, এই মানুষটা হবে খাঁটি মুসলমান, এই মানুষটা হবে আল্লাহর ভয় তার ভিতরে এসে যাবে, আল্লাহর প্রতিকার রাস্তায় এসে যাবে। সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে ইহকালে শান্তি, পরকালে শান্তি, কবরের শান্তি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দ্বার খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। ভয়ের কোনো চিন্তা নাই, পথ আছে। বাদিরা ভাই আমার, প্রত্যেক নবীরা আল্লাহর ভয় করে চলতেন। উমার ভয় করে চলতেন, উসমান ভয় করে চলতেন, আবু বকর ভয় করতেন। বাদিরা ভাই আমার, আল্লাহর নবী ভয় করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের এই অবস্থা, যেদিন মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াবে, এক পর্যায়ে মা আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কি এরকম অবস্থা হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা, ও চিন্তা করিও না, কিয়ামতের মাঠে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। এমন অবস্থা হবে, কিয়ামতের মাঠে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে। বাদিরা ভাই আমার,
মানুষের যদি ভয় থাকতো তাহলে আকাম কুকাম এই সমাজে চলতো না, বাংলাদেশে চলতো না, দুর্নীতিবাজ চলতো না। বাংলাদেশে দুর্নীতি করে লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাচ্ছে, আবার তারা ব্যাংক ব্যালেন্স করছে, আবার 5 তলা কেউ 20 তলা বিল্ডিং এর মালিক, কেউ হয়তো এইভাবে হাজার হাজার কোটি টাকা এইভাবে ব্যাংক ব্যালেন্স করে মেয়ের নামে, স্ত্রীর নামে, জামার নামে ইত্যাদি ইত্যাদি তাদের নামে দিয়ে আজকে গরিব লোকের শোষণ করে খেয়ে আবার বলে জনগণের দরদি। জি না, ওইরকম জনগণের দরদি হতে হবে। হযরত ওসমান যখন তিনি দিনের বেলায় খোঁজ খবর নিতেন, রাতেও খোঁজ খবর নিতেন, অর্ধজানের খলিফা ছিলেন হযরত উমর। সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ আমি অর্ধজানের খলিফা উমর, না জানি মানুষের আমি ঠিক মতন দেখতে পাচ্ছি কিনা, দেখাশোনা করতে পারছি কিনা, আমি তদন্ত করতে পারছি কিনা, না জানি কিয়ামতের মাঠে ওই মানুষটা আল্লাহর কাছে কেউ যদি আমার বিরুদ্ধে নালিশ করে, আমি কিয়ামতের মাঠে উমর আমি কি আল্লাহর জবাব দিব। এইভাবে কাঁদতেন, চোখের পানি ফেলে উমর কাঁদতেন। অন্ধকার রাত্রে উমর তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, ফাঁকা মাঠে যাইয়া বেশ কয়েক কিলোমিটার যাইয়া দেখে একটা বাচ্চার কান্নার শব্দ। হযরত উমর হাঁটি হাঁটি পা পা করে ওই জায়গায় চলে গেলেন। ওই জায়গায় যাইয়া বলে, এই বাড়ি থেকে আসো গো, এই গভীর রাত্রিতে বাচ্চা কেন কাঁদিতেছে? বাচ্চার কি মা নাই? বাচ্চার মার দুধ খাওয়া বাচ্চাটা কি ঠান্ডা করতে পারে নাই? বাড়ির মধ্য থেকে মহিলার কণ্ঠ আসলো, ও গো তোমরা কে? জানি না এই গভীর রাত্রিতে না জানি আমরা ভয় করতেছি। হযরত উমর বললেন, না ভয় কোনো কারণ নাই, আমরা মুসলমান। বলো তো দেখি তোমার এই বাচ্চা কেন গভীর রাত্রিতে কান্দে? মহিলাটা চোখের পানি করে কান্দে আর কয়, মা। হযরত উমর কয়, মা কেঁদো না, কি হয়েছে বলো? বলে, আজকে আমাদের বাড়িতে কোনো খাবার খাদ্য নাই, আটা নাই, ময়দা নাই, চাউল নাই, ডাউল নাই, কিছু নাই। আমার সন্তানকে আমি কি খেতে দিব? আমার বুকের দুধ শুকায় গেছে, আর আমাদের কোনো বাচ্চার খাওয়ানো, বাচ্চার পেট ঠান্ডা করার মতন, সান্ত্বনা করার মতন হুজুর আমাদের বাড়িতে কিছুই নাই। বাদিরা ভাই আমার, হযরত উমর চোখের পানি ফেলে কাঁদে আর মনে মনে ভাবতেছে, আমি কি একটু খোঁজ নিতে পারি নাই, না জানি কিয়ামতের মাঠে এই মহিলা আল্লাহর দরবারে কোনো কিছু নালিশ করে কিনা, আমি সেখানে আমি যেন দায়ী হই কিনা। আবাদিরা ভাই আমার, এইবার হযরত উমর ওখান থেকে ফিরে আসলেন, বললেন, মা একটু সহ্য করো, ধৈর্য ধারণ করো, আমি আসতেছি। এই বলে উমর চলে আসলেন। এইবার ভান্ডারে এসে চাকরকে বললেন, ওরে চাকর, আস্তে আটার বস্তাটা আমার পিঠে উঠাইয়া দাও। চাকরা বললেন, না হুজুর, আপনি হলেন অর্ধজানের খলিফা, আপনার পিঠে উঠাই দেবো কেন? আমরাই তো যথেষ্ট। বলেন, হুজুর এই আটার বস্তা কত দূরে কোন প্রান্তে দিয়ে আসতে হবে, আমরা দিয়ে আসবো। বললো, না না, আমি অর্ধজানের খলিফা, তাই কি আমার নেকির প্রয়োজন আছে? আল্লাহর দরবারে আমার হিসাবের প্রয়োজন আছে। আটার বস্তাটা আমার পিঠে উঠাইয়া দাও। অর্ধজানের খলিফা উমর হইয়া আটার বস্তা নিয়ে হযরত উমর কি করলেন? এইবার তিনি যখন ওই আটার বস্তাতে পৌঁছায় দিয়ে বলে, মা গো, আমি মনে হয় অন্যায় করেছি, আমি বেয়াদবি করেছি, খোঁজ খবর নিতে পারি নাই, বেয়াদবি ক্ষমা করে দিবেন, অন্যায় ক্ষমা করে দিবেন। হযরত উমর এই কথা শুনে মহিলা কয়, না হুজুর আপনার পরিচয় কি? বলে, আমি হযরত উমর। বলে, হযরত। এইবার মহিলাটা শুনে মনে বলছে, হুজুর আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে। অর্ধজানের খলিফা হইয়া নিজের পিঠে আটার বস্তা নিজের পিঠে নিয়া মহিলার বাড়ি পৌঁছাইয়া যদি দিতে পারে, বাংলাদেশে আজকে আমরা যারা জনদরদি বলে যারা দাবি করি, আমাদের কি কোনো উচিত নাই, কোনো কি দায়িত্ব নাই, কোনো কি কর্তব্য নাই? প্রত্যেকের ইমামের দায়িত্ব আছে, মসজিদের কমিটির দায়িত্ব আছে, সর্দার মোড়লদের দায়িত্ব আছে। সকলকে দায়িত্ব যদি পালন না করি, কিয়ামতের মাঠে প্রত্যেকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, জেনে রাখবেন। বাহাদিরা ভাই আমার, এইভাবে হযরত উমর গলায় জড়িয়ে মাটিতে লুটাইয়া কাঁদতেন, আল্লাহর ভয় করতেন। আবু বকর কাঁদতেন, আল্লাহ না জানি আমি কোন মানুষের কি অন্যায় করেছি, না ভুল করেছি, এইভাবে পাপের কথা মনে করে ভয় করতেন। বাহাদিরা ভাই আমার, একটু সংক্ষিপ্ত 2 মিনিটের একটা ঘটনা না বলে পারছে না। বাহাদিরা ভাই আমার, হযরত ওসমান তৃতীয় খলিফা, তিনি আল্লাহর নবীর বড় জামাই। তিনি যখন রাস্তা দিয়ে কোনো জায়গায় হেঁটে যখন যেতেন, কবর
যদি সম্মুখে দেখা হইতো হযরত ওসমান কবরের পাশে মাটিতে লুটাইয়া গোড়াগুড়ি দিতে। হযরত সঙ্গীরা বলতেন, হুজুর গো, আপনি জাহান্নামের কথা শুনে কান্দেন না, মানুষের দুঃখের কষ্টের কথা শুনে কান্দেন না, অথচ হুজুর গো আপনি কেন কবর দেখলে কান্দেন? আমি যেখানে যাই, আপনার সঙ্গে যেখানে যাই, কবর সামনে দেখা হলে কবরের পাশে এসে এইভাবে মাটিতে লুটাইয়া গুড়াগুড়ি দিয়ে কান্দেন। এইবার কান্দার কারণ কি? আপনার কাছে জানবার চাই। হযরত ওসমান কয়, ওরে আমার সঙ্গীরা শোনো, ওরে আমার সাথীরা শোনো, ওরে আমার দেশবাসীরা শোনো, দুনিয়াতে সঙ্গী সাথী ছিল, জান্নাতের মধ্যে সঙ্গে থাকবে, কিন্তু কবরে এমন একটা জায়গা হয় ওইখানে কোন সঙ্গে সাথে থাকবে না। ওই কবর হবে প্রথম পরীক্ষা। ওই পরীক্ষায় যদি আমি ওসমান পাস করতে পারি, আমার সব জায়গায় পাশের নম্বর থাকবে, আর ওইখানে যদি আবার ফেল আমার সব সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমি কবর থেকে কাঁদি। ওরে আমার সাথীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর এই কবরে এসে তোমরা চিন্তা ভাবনা করো, একদিন তোমার আমার এই কবরে আসতে হবে। কবর তোমার আমার জন্য কি ফয়সালা দেয়, সেই জন্য চিন্তা ভাবনা করো। বাদিরা ভাই আমার, এই জন্য আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করো। ওলা তামুতুন্না, আর মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হবে, ইমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ যেন তোমরা কবরের যাত্রী হইও না। এর নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আজকে তওবা করবো আমরা সবাই, দুনিয়ায় যত পাপ কাজ আছে আমরা করবো না, বলুন ইনশাআল্লাহ। এবং আজান হলে বাড়ি থাকলে আমরা বাড়িতে থাকবো না, মসজিদে আসবো, বলুন ইনশাআল্লাহ। এ আল্লাহ, আজকে আল্লাহর ভয় মুমিনের কেমন হওয়া উচিত এই সাবজেক্টের উপরে